Well, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ClouDolus ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 5 আমরা স্টার্ট করতে যাচ্ছি। সো আজকে একটু ক্লারিফিকেশন দিয়ে দিই যে আমরা 1 to 4 পর্যন্ত মডিউল আমরা স্টার্ট করেছিলাম সিকোয়েন্সলি, বাট মাঝখানে আমরা 15 মডিউলটা আমরা ডিসকাস করেছি, যেটা কিনা হচ্ছে অ্যামাজন কস্ট ম্যানেজমেন্ট। সো এটা হচ্ছে যে হয়ে গেছে, এটা হয়েছে এই কারণে যে আমি মাঝখানে যখন রিয়েলাইজ করলাম যে কস্ট ম্যানেজমেন্টে একটু ডিসকাস করা দরকার, বিকজ হচ্ছে যে আমরা যে সার্ভিসগুলো আমরা রান করতে যাচ্ছি সেইটার আগে ডেফিনেটলি কস্টের জন্য ওভারভিউ বা কস্ট ম্যানেজমেন্টটা ডেফিনেটলি জেনে থাকা দরকার। সো সেই কারণে আমি এটা আগে নিয়ে আসছি, যাতে করে যেমন আজকে আমরা ডাটাবেসটা আমরা ইউজ করতে যাচ্ছি বা ডাটাবেজের যে সিরিজটা বা সিকোয়েন্সটা আমরা স্টার্ট করতে যাচ্ছি, সেইখানে আপনার কস্টগুলো একটু হিট করতে পারে বা সেইগুলো যেন মাথায় রেখে যেন সামনে এগিয়ে যেতে পারি। সেই কারণে আমি কস্ট ম্যানেজমেন্টের ওভারঅল ডিসকাস করেছি। ভিডিওটা অবশ্যই দেখে নিন যে কস্ট ম্যানেজমেন্টের ওভারভিউ উইথ দ্য কস্ট ম্যানেজমেন্ট টুলসও রয়েছে, যেখানে কিনা পেমেন্ট বিলিং নিয়ে ওভারঅল ডিসকাশন করা হয়েছে। সো মডিউল 5 যেটা কিনা অ্যামাজন ডাটাবেজ। সো ডাটাবেজে আমরা 3 থেকে 4টা সেকশনে ডিভাইডেড করেছি, যেখানে 1 by 1 আমরা ডাটাবেজের ওভারঅল ডিসকাশন করব। সো অ্যামাজন ডাটাবেজে যে ওভারঅল ডিসকাশন সেইটা আমরা যদি আজকে আমরা দেখতে যাই, সেখানে নাম্বার 1 টপিক যেটা কিনা আমাদের অ্যামাজন RDS সিম্পলিফাই অ্যান্ড স্কেল ইউর রিলেশনাল ডাটাবেজ। সো রিলেশনাল ডাটাবেজের এই টপিকে আমরা যে কন্টেক্সটগুলো নিয়ে ডিসকাস করব, সো সেইখানে আমরা বেসিক্যালি রিলেশনাল ডাটাবেজ ওভারঅল ডিসকাস করব এবং কমপ্লিট করব ওভারভিউ। সো আজকে যে কন্টেস্ট নিয়ে আমরা ডিসকাস করব, ফার্স্ট কন্টেস্ট এই সিরিজে, যেখানে কিনা অ্যামাজন ডাটাবেজ সার্ভিস অ্যান্ড টাইপস। সো আনলক দি পাওয়ার অফ AWS ডাটাবেজ। সো AWS ডাটাবেজের যে ওভারঅল যে সার্ভিস রয়েছে সেটা আমরা ক্র্যাক করব এবং হচ্ছে যে অ্যামাজন ডাটাবেজ সম্পর্কে আমরা জানবো। সো আজকে হচ্ছে ডাটাবেজ সার্ভিস এবং টাইপস নিয়ে আমরা ডিসকাস করব। সো চলুন চলে যাই মেন টপিকে। সো বিফোর গো স্টার্ট ইন ডিটেলস দিস টপিক, সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট শেয়ার। সো চলুন চলে যাই মেন টপিকে। সো আমরা যদি আজকে দেখি যে অ্যামাজন ডাটাবেজ সার্ভিস, সো হোয়াট ইজ দ্য অ্যামাজন ডাটাবেজ সার্ভিস? সো Amazon Web Service AWS provide a comprehensive suite of database service designed to meet the wide range of data management needs. So either you are dealing with the relational data, NoSQL data, also specialized use cases like a graph and time series data. AWS has a managed service that can help you unlock the full potential of your data. So definitely আপনার AWS ডাটা নিয়ে কোনো ওয়ারি হওয়ার দরকার নাই, যেখানে কিনা AWS ম্যানেজ সার্ভিস রয়েছে, যেখানে কিনা আপনার অ্যামাজন ডাটাবেজের হোল সুইট অফ ভোল্ট রয়েছে, হোল সার্ভিস উইথ দ্য NoSQL, SQL, স্পেশাল ডাটা লাইক হচ্ছে আপনার গ্রাফ অ্যান্ড টাইম সিরিজের ডাটা। সো ওভারঅল সার্ভিস অ্যামাজন ডাটাবেজ সার্ভিসেও রয়েছে। সো দিস ইজ দ্য অ্যামাজন ডাটাবেজ সার্ভিস ওভারভিউ। সো এরপরে যদি আমরা দেখি টাইপ অফ অ্যামাজন ডাটাবেজ। So number 1 is Amazon RDS Relational Database Service. Number 2 is Amazon Aurora, Amazon DynamoDB, and Amazon Redshift, also Amazon ElastiCache. অ্যান্ড যেখানে কিনা হচ্ছে যে অ্যামাজন DocumentDB রয়েছে MongoDB কম্প্যাটিবিলিটির সাথে। সো এরপরে যদি দেখি অ্যামাজন নেপচুন রয়েছে, অ্যামাজন টাইমস্ট্রিম রয়েছে, অ্যামাজন কোয়ান্টাম লেজার ডাটাবেজ অলসো কল QLDB, অ্যান্ড অ্যামাজন Kspace ফর অ্যাপাচি ক্যাস্টেন্ডার। সো দিস ইজ দ্য ওভারঅল টাইপ অফ অ্যামাজন ডাটাবেজ সার্ভিস। সো আমরা এই যে টাইপগুলো দেখতেছি, সেই টাইপগুলো নিয়ে আমি ওভারঅল আমরা 1 by 1 ডিসকাস করব। সো ডোন্ট ওয়ারি। সো এরপরে যদি দেখি মেইন থিং অ্যাকচুয়ালি, যেখানে কিনা আপনার ডাটাবেস চুজিং যে ব্যাপারটা চলে আসে। সো কোন ডাটাবেজ আপনি চুজ করবেন কোন সার্ভিসের জন্য, সেইটা ডেফিনেটলি একটা ক্রুশাল মোমেন্ট থাকে একজন ইঞ্জিনিয়ার বা আপনার হচ্ছে যে ইউজারের জন্য। সো ডেফিনেটলি ইটস এ মেইন থিং ইন দিস ভিডিও অ্যান্ড প্রবাবলি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও। সো চুজিং দ্য রাইট অ্যামাজন ডাটাবেস সার্ভিস হোয়ার দিস রিলেশনাল ডাটাবেজ RDS Aurora বেস্ট ফর অ্যাপ্লিকেশন রিকোয়ারিং স্ট্রাকচার ডাটা। সো ডেফিনেটলি যে স্ট্রাকচার ডাটার যে রিকোয়ারমেন্ট থাকবে সেই ডাটাবেজের জন্য আপনি ডেফিনেটলি রিলেশনাল ডাটাবেজের মধ্যে RDS বা Aurora আপনি চুজ করবেন in AWS database service, and then go for NoSQL database, যেখানে কিনা DynamoDB and DocumentDB ideal for real time application. So definitely যে অ্যাপ্লিকেশনে আপনার রিয়েল টাইম ডাটা কনজিউম করে, স্টোর করে, রিট্রাইভ করে, সো হোল যে সার্ভিস দরকার হয় সেই ডাটাবেজের জন্য ডেফিনেটলি আপনি DynamoDB অলসো DocumentDB আপনি সিলেক্ট করবেন ইন NoSQL ডাটাবেজে। সো ডেফিনেটলি NoSQL database also serverless database called
অ্যান্ড দেন গো ফর ডাটা ওয়্যারহাউজিং, যেখানে কিনা রেডশিফট সাপোর্ট করে থাকে ইন AWS ডাটাবেস সার্ভিসে, সুইটেবল ফর লার্জ স্কেল ডাটা অ্যানালাইটিক্স। সো ডেফিনেটলি লার্জ স্কেল ডাটাবেস অ্যানালাইটিক্সের জন্য আপনার ডাটা ওয়্যারহাউজিং করা প্রয়োজন হয়, এবং সেই সার্ভিসের জন্য আপনি ডেফিনেটলি রেডশিফটের সাথে আপনি যাবেন। সো দিস ইজ এ ডাটা ওয়্যারহাউজিং রেডশিফট। অ্যান্ড দেন ইন মেমোরি ডাটাবেস ElastiCache। সো এই যে ডাটাবেসটা রয়েছে সেটা কখন আপনি চুজ করবেন? ফর লো ল্যাটেন্সি অ্যান্ড হাই স্পিড ডাটা রিট্রাইভাল। সো যেখানে আপনার লো ল্যাটেন্সির রিকোয়ারমেন্ট থাকে এবং হচ্ছে হাই স্পিড আপনি রিট্রাইভাল প্রয়োজন হয়ে থাকে ইন বেজ অন আর্কিটেকচার অ্যাপ্লিকেশন ওয়ার্কলোড, সেইখানে হচ্ছে যে এই ElastiCache যে ডাটাবেসটা রয়েছে ইন মেমোরি ডাটাবেস, সেইটা আপনাকে সাপোর্ট করে থাকে হাই ফ্রিকোয়েন্সিতে। সো ডেফিনেটলি সো চুজ দি রাইট চয়েস ফর ইউর অ্যাপ্লিকেশন ইফ নিড দ্য হাই স্পিড retrieval and also low latency requirement. So this is in memory database with the ElastiCache, and go for the graph database Neptune. So definitely best for application involving highly connected data, যেখানে কিনা আপনার হাইলি সিকিউর অলসো ক্যালকুলেটিভ ডাটা থাকে, যেখানে আপনার মানে কানেক্টিভিটি অ্যান্ড এই স্ট্রং দরকার হয় থাকে, এবং পয়েন্ট টু পয়েন্ট আপনাকে ক্যালকুলেশনের প্রয়োজন হয়ে থাকে বা ডাটাবেজ ইনফরমেশন দরকার হয়ে থাকে, সেই জায়গাতে আপনি গ্রাফ ডাটাবেজ Neptune আপনি চুজ করতে পারেন। সো দিস ইজ এ বেস্ট ফর অ্যাপ্লিকেশনস। দেন টাইম সিরিজ ডাটাবেজ টাইম স্ট্রিমস ফর টাইম স্ট্যাম্প ডাটা লাইক IoT ম্যাট্রিক্স। সো ডেফিনেটলি IoT যে ডিভাইস বা কানেক্টিভিটি রয়েছে সেক্ষেত্রে আপনাকে এই ডাটাবেসটাকে সাপোর্ট করে থাকে, এবং সেই ডিভাইস বা ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশনের জন্য ডেফিনেটলি আপনি টাইম সিরিজের ডাটাবেসটা টাইম স্ট্রিমটা আপনি চুজ করবেন ইন AWS আর ডাটাবেস সার্ভিসের মধ্যে। অ্যান্ড দেন লেজার ডাটাবেস, যেখানে কিনা আপনার QLDB suitable for application requiring a transparent and immutable transaction log. So definitely যেই ডাটাবেজে আপনার যে ইনফরমেশন বা লগগুলো আপনার স্টোর করা হবে, যেখানে কিনা একেবারে ট্রান্সপারেন্ট এবং হচ্ছে যে ইমিউটেবল, যেটা অপরিবর্তনীয় ট্রানজ্যাকশন লগ, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই ডাটাবেসটা আপনি চুজ করবেন। সো রাইট সার্ভিস দিয়ে থাকতে পারে। সো ডেফিনেটলি দিস ইজ এ রাইট চয়েস ফর যে অ্যাপ্লিকেশনে রিকোয়ারিং থাকে ট্রান্সপারেন্ট অ্যান্ড ইমিউটেবল ট্রানজ্যাকশন লগস। সো দিস ইজ এ লেজার ডাটাবেস QLDB, অ্যান্ড দেন কি ভ্যালু ডাটাবেজ কি স্পেস, যেখানে কিনা আপনার গ্রেট ফর ম্যানেজিং লার্জ ভলিউম অফ ডাটা অ্যাক্রস ডিস্ট্রিবিউটেড সিস্টেম। সো বেসিক্যালি ডাটা আপনার ডিস্ট্রিবিউটেড করার দরকার হয় বা প্রয়োজন হয় লার্জ স্কেলে, সেইখানে আপনি কি ভ্যালু ডাটাবেজ, যেখানে কিনা আপনার কি স্পেস যে ডাটাবেজ রয়েছে সেইটা আপনি চুজ করবেন। সো দিস ইজ দ্য রাইট চয়েস অ্যামাজন ডাটাবেজ সার্ভিসের ওভারভিউ, যেখানে কিনা আমরা দেখলাম যে কোন ডাটাবেজ কেন চুজ করবেন। সো দিস ইজ ওভারঅল অ্যামাজন ডাটাবেজ সার্ভিসেস অ্যাকচুয়ালি কি অ্যান্ড টাইপস অ্যান্ড রাইট চয়েস ওভারভিউ। সো আমরা দেখার চেষ্টা করলাম, ডিসকাস করার চেষ্টা করলাম। সো এই ডিসকাশনের উপর বেস করে যদি কোনো কোশ্চিন থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।